হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হলো রবিবার, আজ তো অভিতে ডিউটি নেই, তো ও গেল নিচে বাজার করতে আর আমি আছি এখন ঘরে। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক। দেখতে থাকো সারাদিন আমি কী করি। তো আমি ব্রাশটা নিয়ে চলে আসি ব্যালকনিতে, এখানে দাঁড়িয়ে ব্রাশটা করছি। তো নিচের দিকে তাকিয়ে দেখি মন্দিরের সামনে কোনো একটা পুজো হচ্ছে, সব মহিলারা গোল করে বসে কোনো একটা পুজো করছে। তো জানি না আমি এখানকার এটা কোনো নিয়ম বা কোনো পুজো হবে। তারপর দেখো ব্রাশ টাশ করে চলে এলাম রান্না করে। সকাল সকালে কিন্তু রান্নাটা বসিয়ে দেবো, যেহেতু রবিবার দিন কি হয়, 10টা সাড়ে 10টা বেজে গেলে তারপর কারেন্ট চলে যায়, আর কারেন্ট আসে না, সারাদিন কারেন্ট থাকে না। তো সেই কারণে ভাবলাম সকাল সকালই রান্নাটা করে নেব, তাই জন্য চলে এলাম রান্নাঘরে। তো প্রথমে আমি ডালটা বসিয়ে দেবো, আর অভিজিৎ তো বাজারে গেছে, এখনও আসেনি। তো দেখি কী নিয়ে আসে, তারপর সেটা রান্না করব। প্রথমে আমি ডালটার জন্য কড়াইটা ধুয়ে ডালটা বসিয়ে দেবো। দেখো এখানে আমি ডালের জন্য জল বসিয়ে দিয়েছি, আর ডালটাও ধুয়ে রেখেছি। দিয়ে দেবো ডালটা এখানে। ডালটা বসিয়ে দিয়ে আমি খেয়ে নিচ্ছি। দেখো কাজু, আলমন্ড আর হলো কিশমিশ, এটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো অভিজিৎ তো খেয়ে গেছে বাজারে, আমি তখন খেয়ে নিচ্ছি। তারপর দেখো অভিজিৎ সকালের খাওয়ারের জন্য নিয়ে এসছে পরোটা। আমাকে বলেছিল খাওয়ার না করতে, সকালে পরোটা খাবে। আর বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসেছিলো মাছ। তো মাছটা আমি ধুয়ে নিয়েছি। তো সবগুলো মাছ তো আমাদের লাগবে না, আমরা দুজন লোক। তো কিছু মাছ আমি ফ্রিজে রেখে দেবো, আর কিছু মাছ রান্না করব। তো দেখো ডালটা নামিয়ে আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, এখন মাছ তরকারিটা করে নেব। আর আমার গ্যাস হয়ে গেছে শেষ, তো সেই কারণে কিন্তু ইন্ডাকশানে রান্নাটা করছি। আর এখানে শনিবার কোনো কারণে বন্ধ ডেকেছিল, তো সেই কারণে ওই দিন আর গ্যাস দেয়নি। আর রবিবার তো গ্যাসের অফিস এমনি বন্ধ থাকে, তো সোমবার হয়তো দিয়ে যাবে। তো সেই কারণেই আর কি ইন্ডাকশানে রান্নাটা করলাম। তো দেখো আমার রান্না হয়েও গেছে, মাছের ঝোল করে নিয়েছি, আর এখানে করেছি ভাত আর করেছি ডাল। তো সকাল কিন্তু এখন বাজে 11:30। তো 11:30টার মধ্যেই আমার রান্নাটা শেষ করে ফেলেছি। কেন কি কারেন্ট চলে গেলে বললাম তো আর আসবে না সারা দিন। তো সব কাজ শেষ করে আমার কিছু জামা কাপড় কাচার ছিল, তো সেইগুলো কেচে দিয়ে দেখো আমি একবারে স্নান করে বেরিয়ে এসেছি। এখন জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছি। আর অভিজিৎ চলে গেছে স্নানে, তো ও বেরিয়ে গেলে তারপর কিন্তু একসঙ্গে দুপুরের খাবারটা খেয়ে নেব। তো দুপুরের খাওয়াটা নিয়ে নিলাম। তো প্রথমে অভিজিৎকে দিয়ে দিচ্ছি, তারপর আমিও খেয়ে নেব। তো ভেবেছিলাম একটু বাজারে যাব বিকেল দিকে, তো এত বৃষ্টি নেমেছিল, তারপর কিন্তু আর যাওয়া হয়নি। সেই কারণে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম। তারপর ঘুম থেকে উঠে সন্ধ্যায় আমি এলাম একটু নিচে, আমার কিছু জিনিস নেওয়ার ছিল, তো সেইগুলো নিতেই। আর অভিজিৎ কিন্তু এখনও ঘুমিয়ে আছে, তাই ওকে আর ডাকিনি, আমি একাই চলে এসেছি। তো নিয়ে নিলাম দেখো মুড়ি, চানাচুর, বিস্কিট আর কিছু সবজি নেওয়ার ছিল, তো সেইগুলোই নিয়ে নিলাম। আজকে প্রায় 1 সপ্তাহ পর কিন্তু আমি ঘর থেকে বেরোলাম। এই 1 সপ্তাহ কিন্তু আমি আর নিচে নামিনি। সেই যে রাখি পূর্ণিমার দিন এসেছিলাম বাইরে, আর কিন্তু বাইরে আসা হয়নি। একা একা আসতেও ইচ্ছে করে না, তার মধ্যে হলো বৃষ্টি, তো সেই কারণে আর আসা হয় না। তো কী আর করা যাবে, এই একটা ঘরেই কিন্তু আমাকে সারাটা দিন কাটাতে হয়। তারপর দেখো ঘরে এসে এখানে আমি চা বসিয়ে দিয়েছি, আর এদিকে মুড়ি মাখাটাও করে নিচ্ছি। আসলে আজকে আমার মায়ের হাতের মুড়ি মাখাটা খেতে খুব ইচ্ছে করছিল, তো মায়ের হাতের মুড়ি মাখাটাকে খুব মিস করছি। তো এত দূরে আর মাকে কোথায় পাবো, মা কোথায় বাড়িতে আর আমরা কোথায় আছি, তো সেই কারণে কিন্তু আমি মুড়ি মাখাটা করে নিলাম। কিন্তু মায়ের মতো আর হলো না, তো কি করা যাবে, সেটাই খেতে হবে। তারপর চলে এলাম আবার রান্নাঘরে দেখো রাতের খাবারটা করতে। তো আমি তো দুপুরের ভাত ছিল, সেই ভাতটাই খেয়ে নেব। আর অভিজিৎ বললো রুটি খাবে, তো সেই কারণে কিন্তু ওর জন্য রুটি করতে চলে এলাম। তো রুটিটা করে রেখে তারপর দেখো চলে এলাম আমি সবজি কাটতে। আর এখানে দেখো মশলাটাও করে রেখেছি। এটা কিন্তু আর আজকের জন্য নয়, এটা করে রেখেছি কালকে সকালের জন্য। আর সকালে আমার কিন্তু সময় হয় না, তো সেই কারণে রাতে সবজি কেটে মশলা করে রেখে দিই, সকালে শুধু রান্নাটা করি। আর এখনও ও একটু আগেই বেরিয়ে যায়, তাই সকালে আরও বেশি চাপ হয়ে যায় এখন। তো সব কিছু গুছিয়ে রেখে তারপর চলে এলাম আমি ঘরে। আর এখন বাজে দেখো 12টা, আর আমাদের কিন্তু এখনও রাতের খাওয়ার হয়নি। ও তখন থেকে যে ওই কাজ নিয়ে পড়েছে, এখনও রাতের খাওয়া হয়নি ভাবো। আর আমি কিন্তু ওকে বারবার ডেকেই চলেছি যে চলো রাতের খাবারটা খেয়ে তারপর কাজ করতে থাকো। তো
তো দেখো অনেকবার বলার পরে কিন্তু খাওয়াটা হলো। তো খাওয়া দাওয়া করে তারপর ছাঁচ খেয়ে নিলাম দুজনেই। আর এখন বাজে 12:30, ও আবারও কাজ নিয়ে বসে গেছে। তো চলো ও কাজ করতে থাকুক, আমি এখন ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।